الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমার কোরআন ও হাদিসের বাণীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আলোচনা করব শবে কদরের মর্যাদা এবং শবে কদর কখন তালাশ করব, পাশাপাশি শবে কদরে আমরা কি দোয়া পাঠ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রথমেই জানব কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রাত্রিতে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নং সূরা আল বাকারার 185 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। শাহরু রমাদান, রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এটাকে তিনি অবতীর্ণ করেছেন। অর্থাৎ কোরআনুল কারীম রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি ইহা অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে। অর্থাৎ আমি কোরআনকে
এক বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। এখন বরকতময় রাত্র কোনটি তালাশ করতে হবে। সূরা বাকারাতে বলেছেন যে রমজান মাসে নাযিল করেছেন। সূরা দোকানে 3 নং আয়াতে ইরশাদ করেছেন যে বরকতময় রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছেন। এখন আমরা তালাশ করব যে বরকতময় রাত্র কোনটা, কোন রাত্রে, রমজান মাসে কোন রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীমের 97 নং সূরা আল কদর। এই সূরা আল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত্রিতে, কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমি কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি আপনার কি জানা আছে? মহিমান্বিত রাত্র সম্বন্ধে আপনি কি জানেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন রাসূলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রশ্ন করে আবার নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে রাসূল যে অদৃশ্যের খবর জানেন না, গায়েব জানেন না, এই আয়াত দ্বারাও স্পষ্ট হচ্ছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াল করছেন, প্রশ্ন করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তর দিয়েছেন। তো লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত বছর হয়? 1000 মাস আপনি যদি হিসাব করেন তাহলে 82 বৎসরের অধিক হয়। 82 বৎসরের অধিক হয়। এখন এক রাত্র ইবাদত করলে আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে আপনি 83 বৎসর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান জমানায় মানুষ বেশি হায়াত পায় না, তাহলে 83 বৎসর অথবা 82 বৎসর একটা মানুষ সচরাচর বর্তমান যুগে হায়াত পায় না। আমি যদি লাইলাতুল কদর অর্জন করতে পারি তাহলে আমি 82 বৎসর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে, বরকতময় রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়। শুধু বরকতময় রাত্রিতে নয়, ফেরেশতা, রহমতের ফেরেশতারা রহমত নিয়ে
যারা জিকরি মাজলিস তাদেরকে তাদেরকে রহমত দিয়ে ডেকে রাখেন, যারা ইলমি দ্বীন শিক্ষা করে তাদেরকে ফেরেশতারা রহমতের ডানা দিয়ে তাদেরকে ডেকে রাখেন, যারা কোরআন হাদিস পড়ে রিসার্চ করে জিকির আজকার করে ওই সমস্ত জায়গাও রহমতের ফেরেশতারা কি করেন, ডেকে রাখেন রহমত দ্বারা। এখন ফেরেশতারা এই রাত্রিতে, এটা একটা বরকতময় রাত্র, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রটা হচ্ছে বরকতময় রাত্র। এই জন্য এই রাত্রে ফেরেশতারা অবতীর্ণ করেন ওর রূহ এবং জিবরাইল আমিন। এখানে আবার জিবরাইল আমিনও ফেরেশতা, অন্যান্য ফেরেশতাদের সাথে জিবরাইল আমিনের মর্যাদা আলাদা করেছেন, কারণ জিবরাইল আমিনের মর্যাদা অন্যান্য ফেরেশতাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাজ্জালুল মালাইকাতের সাথে ওর রূহ আবার আলাদা করে বলার কারণ কি? এই রূহ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে রূহ দ্বারা অর্থ হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন এবং অন্যান্য ফেরেশতারা এই রাত্রে কি করে অবতীর্ণ করেন? ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা প্রত্যেক কাজ সম্পাদন করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? সালামুন শান্তি শান্তি, এই রাত্রিতে শান্তি শান্তি, কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর তুলো হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা কি করে বলতে থাকে যে তোমাদের উপর শান্তি আর শান্তি। তাহলে এই কদর রাত্র একটা মহিমান্বিত রাত। কদর এই রাতে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কদর রাত্রিতে মানুষের হায়াত, মওত, রিজিক সব কিছুই লিপিবদ্ধ করা হয়। এখন কদর রাত্রে কোন রাত্র? এখন আবার তালাশ করতে হবে যে কদর রাত্রিটা রমজান মাসে কোন রাত্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। এখন কদর রাত্র কোনটা আমরা তালাশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এখন আমরা পেয়ে গেলাম যে রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে। এখন বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করতে হবে। এখানে নির্ধারিত করেন নাই যে বেজুর রাত্রি 27 তারিখ অথবা 25 তারিখ, এরকম নির্ধারিত করেন নাই। তাহলে বেজুর রাত্রি শেষ দশকে কোন রাত্রগুলি? 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র এবং 29 রাত্র অথবা শেষ দিন, শেষ রাত্র। এই দিনগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। এটা কিভাবে জানলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম রিসার্চ করে তারা বলেন 27 রমজান শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা অনেকে 27 তারিখকে বেছে নিয়েছি, কিন্তু না, 27 তারিখ তো ইবাদত বন্দেগী করবেনই। বিশেষ করে রমজানের শেষ দশকে আমরা কি করব? শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করব,
কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, এর মধ্যে একটু বেশি করব বেজুর রাত্রিতে। আমরা বেজুর রাত্রিতে আমরা একটু শবে কদর তালাশ করব। এখন শবে কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে এই রাত্রিতে আমরা কি দোয়া পড়ব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন প্রশ্ন করি, হে আল্লাহ রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে শবে কদর রাত্রিতে কোন দোয়া পড়ব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করার জন্য বলেছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। ফাফু আন্নি, অতঃপর আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যারা রমজান পেয়েছি, এই রমজানের শেষ দশক আমরা উপস্থিত হয়েছি, আমরা শেষ দশক আমরা ইবাদত বন্দেগী কাটিয়ে দেব। জানি না আমরা আগামী রমজান পাবো কি না, সে আশা আমাদের জানা নাই। আমার সাথে, আপনার সাথে, এলাকার মহল্লার কত মানুষ গত রমজানে ছিল, আজ তারা পৃথিবীতে নাই। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, যেহেতু আমরা রমজান মাস পেয়েছি, আমরা রমজানের কদর করে আমরা রমজানের ইজ্জত করব এবং রমজানের গুরুত্ব বুঝে আমরা ইবাদত করব। আর শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করে আমরা যেন হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত, এই লাইলাতুল কদর আমরা পেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।